ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল দেখে আশা করব তোমরা বুঝে ফেলেছো যে আজকে ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। তো নমস্কার সকলকে, আমি সঞ্চিতা, আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, এখন বাজে বেলা 11:30 কি 11:45। এখন আমরা সবাই মিলে বেরিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে, কারণ কাল আমাদের গ্রামের জল ঢালা, তো তার জন্যই আজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বরের ওই শ্যাওড়াপুরীর ঘাটে জল ডুবিয়ে ওখান থেকে হাঁটা পথে আমরা আসবো তারকেশ্বর, দিয়ে তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলে তারপর আবারও বাসে করে চলে আসবো আমাদের গ্রামে। তো কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়ে। এই ল্যাংচা নিকেতনে দাঁড়িয়ে আমরা এখন হালকা করে টিফিন করে নিচ্ছি। আমাদের গ্রাম থেকে 2-2.5 ঘন্টা পথ অতিক্রম করে আসার পরে আমরা শক্তিগড়ে এসে দাঁড়িয়েছি। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, তো এই ল্যাংচা নিকেতনে দাঁড়িয়ে যে যার নিজের পছন্দের মতো টিফিন করছে, আর এখানে আমি বানিয়ে নিচ্ছি আমার পছন্দের নিরামিষ ঝালমুড়ি। কাল তো সোমবার, কাল আমরা বাবার মাথায় জল ঢালবো, তো রবিবার দিনকে আমরা নাপিত ঘরে নখ খটিয়ে এসেছি, স্নান টান করে নিরামিষ খাবার দাবার খেয়ে পরিষ্কার কাপড় জামা পরে বেরিয়ে গেছি। দীর্ঘ 5 ঘন্টার পথ অতিক্রম করতে হবে, তাই রাস্তায় একটু স্টপেজ দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব শ্যাওড়াপুরীর উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সেরে সবাই বাসে উঠে গিয়েছিলাম। একটু হালকা করে খাওয়া দাওয়া করার পর বাসে উঠে চোখটা লেগে গিয়েছিল। প্রায় 2 ঘন্টার পথ অতিক্রম করে চলে এসেছি। তো বাসে বসে বসে অনেকক্ষণ সবাই বোরিং হচ্ছিলাম, তাই তো গান চালিয়ে এখন আমরা সবাই মিলে নাচা গানা করতে করতে বাকি পথটায় চলে যাব। আমরা এভাবেই মজা করতে করতে বাকি পথটা যাই, আর তোমরা আমার ভিডিওর সঙ্গেই থাকো। এভাবেই নাচা গানা করতে করতে আসছিলাম, আর এসে পৌঁছেছি একটা রেল গেটের কাছাকাছি। তখন ওখানে গেট পড়ে গিয়েছিল বলে বাসটা ওই 20 মিনিটের মতো দাঁড়িয়েছিল। ওখানে দাঁড়িয়েও আমরা জোর মজা মস্তি করেছি। আর এই যে বাচ্চাটা আমাদের মধ্যিখানে নাচছে, ওকে আমরা লকডাউন বলে ডাকি। ওর তো ফুল এনার্জি, পুরো রাস্তাটা নাচতে নাচতে গেছে। এভাবে গোটা বাসের মানুষজন আনন্দ করতে করতে আমরা চলে এসেছি প্রায় শ্যাওড়াপুরীর কাছাকাছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা শ্যাওড়াপুরীর ঘাটের কাছাকাছি পৌঁছে যাব। আর কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু বাস থেমে গেছে, সবাই নিজের নিজের বাঁক ঘট নিয়ে নামার জন্য তোড়জোড় করছে। তো আমরা এখানে একটুখানি ঝিমাচ্ছিলাম, কারণ অনেকটা পথ অতিক্রম করে এসেছি, তার মধ্যে আবার নাচানাচি করেছি। এখান থেকে আবার প্রায় 5 কিলোমিটারের মতো হেঁটে আমাদেরকে শ্যাওড়াপুরীর ঘাটে যেতে হবে। তো সেই জন্য একটুখানি চাপ লাগছিল, কারণ এবছর প্রথম এসেছি। কিন্তু এই দিকে দেখো লকডাউনের এনার্জি কিন্তু পুরো ফুল আছে। ও সমানে বলে যাচ্ছে আমি কিন্তু পুরো রাস্তাটা হাঁটবো। তো চলো দেখা যাক আমরা কতটা হাঁটতে পারি আর কতক্ষণে গিয়ে বাবার মাথায় জলটা ঢালতে পারি। এখন আমরা সবাই বাস থেকে নেমে গিয়ে ঘাটের দিকে এগোবো। আমাদের গ্রাম থেকে 3টে বাস এসেছে, আর 3টে বাসেই সিট ভর্তি করেও আবারও 4-5 জন করে বাড়তি মানুষ আছে। তার মানে বোঝো কতজন ভক্ত বাবার মাথায় জল ঢালার জন্য এসেছে। তারপরে আশেপাশের আরও অনেক গ্রাম শহর থেকে তো মানুষ আছেই। তারকেশ্বর মানে বুঝতেই পারছো ব্যাপারটা কীরকম। যদিও এবছর আমি আর আমার বোন প্রথম জল ঢালতে এসেছি। আমার মা এর আগে 4-5 বছর একটানা বাবার মাথায় জল ঢেলেছে। আগের বছর থেকে আসবো করে আসতে পারিনি, তো এই বছরে ফাইনালি আমরা আসতে পেরেছি। এটা বাবার কৃপা না আশীর্বাদ কি বলবো বুঝতে পারছি না। আর সব মানুষ তো বাস থেকে নেমে একে একে হেঁটে চলেছে। আমাদের বাড়ির মানুষগুলোই শুধু আমরা পেছিয়েছিলাম, কারণ আমাদের
ঘট নেওয়া হয়নি, তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা জল ভরার জন্য কুপি ঘট কিনে নিলাম। আর এদিকে আমরা চলে এসেছি শেওড়াপুরীর নিমাই চিত্ত ঘাটে। এই ঘাটে গঙ্গার জল ডুবিয়ে আমরা চলে যাব বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বাবার কাছে যাওয়ার আগে আরও কয়েকটা মন্দির পড়ে, যেমন ডাকাতকালী, বাবা কাশীনাথ, তারপরে হচ্ছে লোকনাথের মন্দির। তো ওগুলোতে আমরা জল ঢালতে ঢালতে তারকেশ্বর বাবার কাছে চলে যাব। তো চলো এখন আমরা ঘাটের কাছে যাই। ওই দিকের ঘাটটার থেকে এই দিকের ঘাটটা অনেকটাই ফাঁকা ছিল, এটা মহিলা ঘাট ছিল। তো এখানে ওই দিদি খুব চেঁচাচ্ছিলেন, কারণ কয়েকজন এখানে ঢুকে যাচ্ছিল, বারবার ধরে ওনাকে বলছিল যে এটা মহিলা ঘাট, মহিলা ঘাট। উনি শুনছিলেন না, তাই জন্য এই দিদি খুব চেঁচামেচি করছিল। আর এইদিকে কাকু আমাদেরকে ঘাটের কাছে দিয়ে বাঁক টাক শিখে টেকে বুঝিয়ে দিয়ে গেল কিভাবে কি জল ভরতে হবে, বাঁধতে হবে। তো জল ডুবিয়ে আমরা এখন রেডি হয়ে গেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো তার আগে আমাদের বাঁকগুলো আমরা পুজো করিয়ে নেব। আর এদিকে কথা বলতে বলতে আমাদের বাঁকগুলো পুজো করানো হয়ে গেছে। চলো এখন হাঁটতে শুরু করি, দেখি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। গঙ্গার ঘাটে দেখতে পেলেই কত ভিড়। জল ডুবিয়ে কোনো মানুষ আর কারোর জন্য অপেক্ষা না করে এগিয়ে চলেছে বাবার দিকে, যার যার নিজের নিজের মানুষজনকে সঙ্গে করে নিয়ে। পুণ্যার্থীরা হেঁটে চলেছে, সঙ্গে আমরাও হেঁটে চলেছি। আর এদিকে আমাদের সঙ্গে তাল মিলিয়ে লকডাউনও হেঁটে চলেছে। খুব এনার্জি ওর, তবে ওকে বেশিক্ষণ হাঁটায়নি, ওর ঠাকুমা ওকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করেছে। আর এদিকে আমরা বাবার শ্লোক বলতে বলতে হেঁটে চলেছি। নিমাইচিত্ত ঘাটে যখন আমরা জল ডুবিয়ে উঠে আসি তখন বাজছিল 5টা 8। দীর্ঘ 3.5 ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি ডাকাতে কালীর মন্দিরে। নন স্টপ দীর্ঘ 3.5 ঘন্টা হাঁটার পর পাগুলো অল্প একটু ব্যথা হচ্ছে, তবে ডাকাতে কালীর তলায় আসতে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম, কারণ এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আমরা কাশীনাথ বাবার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো দেখা যাক আমরা ডাকাতে কালী মাকে দেখতে পাই কিনা, কারণ আমি এর আগে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, এমন ভিড় হয় যে ডাকাতে কালীর মাকে দেখা যায় না। তো চলো দেখি আমাদের সেই সৌভাগ্য আছে কিনা, আমরা মাকে দেখতে পাই কিনা। আমরা এই ছোট ছোট কুপিগুলোতে জল নিয়েছিলাম, আমরা বাঁক নিইনি, কাঁধে এরকম একটা ছোট ছোট ব্যাগ নিয়ে তার মধ্যে এই কুপিগুলো ভরে নিয়ে হাঁটছিলাম। তো চলো এখন দেখা যাক আমরা ডাকাতে কালী মাকে দেখতে পাই কিনা। ডাকাতে কালী মায়ের কাছে তো জলটা সরাসরি দিতে পারবো না, এই ডান পাশে একটা চৌবাচ্চার মতো কিছু করা আছে, তো ওখানেই সবাই জল দিচ্ছে। তো আমিও ওখানে গিয়ে জলটা ঢেলে দিয়ে আসি। চলো। সত্যি বলতে আমি আশা করিনি যে এতটা ফাঁকা থাকবে ডাকাতে কালীর মন্দির। মাকে সোজাসুজি আমি মায়ের সম্পূর্ণ রূপ এবং মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাবো। সে যাই হোক না কেন, মায়ের রূপ তো দর্শন করেছি, আমার চোখ আর মন দুটোই খুব শান্তি পেয়েছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সন্ধ্যা আরতি উপভোগ করলাম। তারপর আবারও হাঁটা পথে আমরা রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার দেখাচ্ছে, তার মানে আমাদেরকে তারকেশ্বর যেতে গেলে এখনও 22 কিলোমিটার হাঁটতে হবে। তবে তার আগে আমাদেরকে পৌঁছাতে হবে কাশীনাথের মন্দিরে। কথা বলতে বলতে চলে এসেছি কাশীনাথের মন্দিরে। শুধু এটা কথার কথা মাত্র, এখানে আসার জন্য দীর্ঘ 4.5 ঘন্টার পথ হাঁটা পথে অতিক্রম করে তবে এসেছি কাশীনাথের মন্দিরে। এখানে এসে তো মাথা পুরোই ঘুরে গেল আমার, কারণ এই দুয়ারগড়ার মুখ থেকে শুরু করে একদম বাবা কাশীনাথের মূর্তির সামনে পর্যন্ত বিশাল বড় মস্ত লাইন। আর এখানে এসেই ঘটে গেল এক অঘটন। আমার বোনও পুরো রাস্তাটা হাঁটা পথে এসেছিল, কিন্তু ও এখানে এসেই সেন্সলেস হয়ে যায়, তাই আমরা আর বাকি রাস্তাটা হাঁটতে পারি না। কোনো রকমে আমি গিয়ে লাইন দিয়ে জলটা কাশীনাথের মাথায় ঢেলে দিয়ে আসি। তারপর বোনকে নিয়ে সারা রাত এই কাশীনাথ তলার এক আটচালার মধ্যে শুয়ে কাটাই। পরের দিনকে মোটর ভ্যান ভাড়া করে আমরা চলে আসি তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বর ঢোকার যে মেন গেট ওখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে আমাদেরকে মন্দিরের কাছে যেতে হবে। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটাতে আমি তোমাদেরকে তারকেশ্বরের মন্দিরটা দেখাতে পারলাম না, কারণ এখান থেকে আমরা গিয়ে যেই বাবার মাথায় জল ঢালবো বলে লাইন দিয়েছি তখনই তড়বড়িয়ে এমন বৃষ্টি শুরু হয়েছে, যারা জল ঢালবে বলে লাইনে দাঁড়িয়েছিল তারা বুঝতে পারছিল না যে কোথায় একটু মাথা গোঁজার ঠাঁই পাবো, কারণ ওইদিকে তো সরু সরু গলি। আর আধা ঘন্টা এত জোরে তড়বড়িয়ে বৃষ্টি হয়েছে,
টিনের চাল ফুটো করে জল ভিতর দিকে নেমে যাবার উপক্রম। যাই হোক, আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি মাথায় নিয়ে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢেলে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামে। যাবার সময় যেভাবে আনন্দ করতে করতে গিয়েছিলাম, আসার সময় সেভাবেই আনন্দ করতে করতে চলে এসেছি সবাই। আর এখানে আমাদেরকে নামিয়ে দিচ্ছে। গ্রামে ঢোকার আগে একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে গ্রামের শিব মন্দিরে যাব। তো এখন সবাই নেমে গেছে। আর এদিকে দেখো, আমাদের যে 3টে বাস আমাদের সঙ্গে গিয়েছিল, সেই 3টে বাসও কিন্তু এসে দাঁড়িয়ে গেছে এই স্ট্যান্ডে। একে একে সবাই নেমে পড়ছে। আমাদের গ্রামের মতো আরও 2-4টে গ্রামের জল ঢালা ছিল সেই দিনকে, তো সেখানকার মানুষজনেরাও ছিল। এবার এখান থেকে নেমে আমরা চলে যাব আমাদের গ্রামে। তো তার আগে আমাদের গ্রাম থেকে ব্যান্ড করা হয়েছিল, বক্স বানানো হয়েছিল, একটা শিবের মূর্তি বানানো হয়েছিল, সেগুলো এই বাস স্ট্যান্ডে নিয়ে আসবে। তো তার জন্যই আমরা অপেক্ষা করছি। আর এইদিকে হচ্ছে এক মজার কাণ্ড। দোলন দিকে বর্ষা বলেছিল, যদি তুই পুরোটা হাঁটতে পারিস তাহলে তোকে একটা রজনীগন্ধার মালা পরাবো আমি। তো সেই মতোই বর্ষা একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছে আর দোলন দিকে পরিয়ে দিচ্ছে, কারণ ও পুরো রাস্তাটা হেঁটে গেছে। আমরা ভেবেছিলাম যে দোলন্দি হাঁটতে পারবে না, তবে দোলন্দি কিন্তু পুরো রাস্তাটা হেঁটেছে। সঙ্গে বর্ষা এবং অর্পিতাও হেঁটেছে। আমি আর আমার বোন হাঁটতে পারিনি, এর জন্য আমাদের একটু মন খারাপ ছিল। আমার বোন বারবার বাস থেকে নেমে বলছে, দিদি কোনো চাপ নেই, পরের বছর পুরো রাস্তাটা হাঁটবো। আর এদিকে বর্ষাও আমাকে একটা মালা পরিয়ে দিল, কেননা ও বলছিল যে এটা তোর সান্ত্বনা পুরস্কার। এদিকে দেখো, আমাদের গ্রাম থেকে যে বক্সটা আনা হয়েছিল সেই বক্সটা নিয়ে চলে এসেছে। আর বক্সটার এত বীভৎস আওয়াজ! যাই হোক, বক্স চলে এসেছে আর ওইদিকে চলে এসেছে ব্যান্ডের দল। এবারে টুকটুক করে আমরা এগিয়ে যাব আমাদের গ্রামের দিকে, কারণ ওখানেও অনেক মানুষ অপেক্ষা করে আছে কখন আমরা জল নিয়ে যাব নাচতে নাচতে, সেটা দেখার জন্য। এখান থেকে ব্যান্ডের দল শুরু হয়েছে আর এখান থেকে এবারে আমাদের মা কাকিমাদের জেঠিমাদের নাচা গানা শুরু হবে। বাচ্চাগুলোও বেশ দমে আনন্দ করবে। তো চলো আমরা এখন গুটি গুটি পায়ে যাই, বাবার মাথায় জলটা ঢালি। ভিডিওটা তাহলে আজকে এখান পর্যন্তই শেষ করছি, কন্টিনিউ করতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। আজকে এই ভিডিওটাতে শেয়ার করলাম আমাদের তারকেশ্বর যাওয়ার জার্নি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে। আর যদি আমার ব্লগ চ্যানেলে তোমাদের ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি সম্ভব হয় তো আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। এতে করে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো। তো আজকের মতো আসছি, টাটা।